গত কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে মিরপুরের একটি ফ্ল্যাটে একজন 85 বছর বয়স্ক মহিলার লাশ পাওয়া যায়, যার নাম হচ্ছে নূরজাহান বেগম। ইনি 4জন ছেলে ও একজন মেয়ের মা। সবাই উচ্চশিক্ষিত এবং ভালো অবস্থান রয়েছেন। মারা যাওয়ার 7 দিন পর উদ্ধারকর্মীরা এই লাশটি উদ্ধার করেন। আমি এই বিষয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, তবে এই দেশেও যে এরকম ঘটছে এবং আমাদের অ্যাডাল্ট হিসাবে চাইল্ডদের কি দায়িত্ব রয়েছে মাতা পিতার প্রতি, আমি জানার চেষ্টা করব ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূরের কাছ থেকে এই বিষয়ে। থ্যাংক ইউ। আসলে তো বাংলাদেশের যে রিপোর্ট যেটা আমরা দেখলাম সকলেই, এটা অত্যন্ত একটা মর্মান্তিক এবং বলা যায় যে এরকম ঘটনা আমাদের সমাজে ঘটতেছে বা বাংলাদেশে ঘটতেছে, যদিও একটা বিরল ঘটনা এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তবে এ ধরনের ঘটনা ঘটতেছে বাংলাদেশে এবং এদেশেও ঘটার সম্ভাবনা আছে এবং ঘটতে পারে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখা দরকার যে প্রত্যেকটা দেশে নিজস্ব কিছু ল আছে, যে লগুলোর মাধ্যমেই সব কিছু পরিচালিত হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে পিতামাতাকে লুক আফটার করার জন্য একটা ল আছে, যে ভরণ পোষণের দায়িত্ব দেওয়ার অধিকার আছে, খাওয়া দাওয়া এবং মেনটেন্যান্সের বিষয়টা আছে। কিন্তু ইউকে ল অনুযায়ী যেটা আপনি বলতে চাচ্ছেন, এখানে কিন্তু এরকম কোনো ল নাই আনফর্চুনেটলি। এখানকার অ্যাডাল্ট চিলড্রেনরা পিতামাতার জন্য রেসপন্সিবল না। তাদের মেনটেনেন্স, ভরণ পোষণ বা ডেট বা অন্য ফাইন্যান্সিয়াল রেসপন্সিবল যেগুলো আছে, সেক্ষেত্রে অ্যাডাল্ট চিলড্রেনরা কিন্তু রেসপন্সিবল না। এটা কন্টিনিউয়াস দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি ব্যক্তির, তার লোন, তার ব্যক্তিগত রেসপন্সিবিলিটি ম্যানেজ করা, প্রপার্টি করা, সব কিছুই কিন্তু ব্যক্তিকেই করতে হয়। কারণ যেটা হলো, এখানকার ল অনুযায়ী যে কেয়ার অ্যাক্ট 2014, সেখানে কিন্তু রেসপন্সিবিলিটি দেওয়া হয়ে গেছে পাবলিক অথরিটির কাছে। এর মধ্যে এনএইচএস আছে, লোকাল অথরিটি আছে। লোকাল অথরিটির পাওয়ারটা দেওয়া হয়েছে ওয়াইড, রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে ওয়াইড। সেক্ষেত্রে যখন একজন লোক বৃদ্ধ হয়ে যাবেন বা তার নিড থাকবে কেয়ার করার জন্য, মেনটেন্যান্স করার জন্য, সেক্ষেত্রে কেয়ার অ্যাক্ট 1-এ ওয়াইড রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে লোকাল অথরিটিকে, তার ওয়েলবিংটাকে এনশিওর করার জন্য। ওয়েলবিংয়ের মধ্যে তারা হচ্ছে লুক আফটার করা, মেনটেন্যান্স করা, মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিং, যাতে করে নেগলেক্ট না হচ্ছে। হেলথ ফ্যাসিলিটির দরকার লাগলে এনএইচএসকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার আমাদের সকলেরই, যে যদি আপনার মনে করেন যে অ্যাডাল্ট চিলড্রেন, আমরা এখানে বাংলাদেশ থেকে আসছি, ইন্ডিয়া থেকে, পাকিস্তানে আসছে, আমাদের কালচারে আমরা আশা করি যে আমাদের ছেলেমেয়েরা যারা আছেন উচ্চশিক্ষিত হোক বা মানে শিক্ষিত ছাড়া অ্যাডাল্ট সবাই লুক আফটার করবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি করবেন এবং মনে করে থাকেন, তাহলে কিন্তু এটা ভুল হবে। কারণ লটা এখানে কিন্তু বাধ্যতামূলক না। তবে কিছু বিষয়ে প্রভিশন আছে যে লগুলা, সেগুলা কনসিডার করা যেতে পারে। একটা হলো যে যদি লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি করা যায়, সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে আপনার ছেলে বা মেয়েকে দায়িত্ব দিতে পারেন। সেক্ষেত্রে কিছু লিগ্যাল রেসপন্সিবিলিটি ক্রিয়েট হয় এবং লিগ্যাল ডিউটিটাও কিন্তু ইম্পোজ হয় ছেলে মেয়ের প্রতি। দুই ধরনের লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি হতে পারে। একটা হলো আপনার প্রপার্টি এবং আপনার ফাইন্যান্সের বিষয়টা ম্যানেজ করার জন্য, বা আপনার সেকেন্ডটা হতে পারে আপনার হেলথ এবং ওয়েলবিংয়ের জন্য। দুইটাই কিন্তু এদেশের পাবলিক গার্ডিয়ান যে অফিস আছে, সের মাধ্যমে রেজিস্টার করতে পারেন। যদি আপনারা মনে করেন বৃদ্ধ যারা আছেন, যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, যে আপনার লুক আফটার করার জন্য চাচ্ছেন যে ছেলে মেয়েরা ইনভলভ থাকুক, সেক্ষেত্রে করতে পারেন। বা কোর্টের কিছু ধরনের কিছু ধরনের ল আছে যেখানে আপনার গার্ডিয়ানশিপ বিষয়গুলো আছে। বা যদি ছেলে বা মেয়ের পক্ষ থেকে কেয়ারের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কোনো এগ্রিমেন্ট করে তাই কেয়ার প্রোভাইডারের কাছে, সেক্ষেত্রে ছেলে মেয়ের সাথে একটা রেসপন্সিবিলিটি হতে পারে, লিগ্যাল রেসপন্সিবিলিটি। আদারওয়াইজ এই তিনটা ওয়ে ছাড়া ছেলেমেয়ের প্রতি দায়িত্ব বা লিগ্যাল রেসপন্সিবিলিটি নর্মালি ইউকে ল অনুযায়ী নেয়। যদিও জানা থাকার জন্য বলতেছি যে এর একটা ফেলাইল ল একটা আছে, সেই লোয়ার মাধ্যমে ইউনাইটেড স্টেটের বেশ কিছু স্টেটে এই ধরনের একটা পাওয়ার আছে, ল আছে যে রেসপন্সিবিলিটি দিতে হয় ছেলে মেয়েদেরকে, আত্মীয়স্বজনকে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা হয় না। কানাডাতে কিছু প্রভিশন আছে, আপনার ফ্রান্সে আছে, জার্মানিতে আছে, এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে আছে। কিন্তু আনফর্চুনেটলি ইউকেতে এরকম কোনো ল এখন পর্যন্ত নাই। যেহেতু কেয়ার অ্যাক্টের মাধ্যমে প্রচুর রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, রেসপন্সিবিলিটিগুলো ভেরি ওয়াইড, সব ধরনের বিষয়টা সেখানে কভার করা হয়। যদিও আমরা কালচারালি মনে করি, ধর্মভাবে মনে করি যে আমাদের পিতামাতাকে আমরা প্রত্যেকে লুক আফটার করবো, এবং এই মোরাল রেসপন্সিবিলিটি এবং এই কালচারাল রেসপন্সিবিলিটি আমরা মনে করি পালন করা দরকার আমাদের সকলের। কারণ আমরা সকলেই মনে করি আমাদের এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের এখান থেকে মা বাবার এবং দোয়া এবং আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ল অনুযায়ী সেটা কিন্তু একটা বিষয় হতে পারে, কালচারাল বিষয় একটা এক বিষয়, কিন্তু লটা কিন্তু কমপ্লিট ডিফারেন্ট বিষয়। দুইটাকে এক করে নেওয়ার সম্ভাবনা, সুযোগ সেখানে নেই।
তা আমাদের যে বিয়ারদের উদ্দেশ্যে যারা এই লিগ্যাল অ্যাডভাইস চান এই ৩টে বিষয় যে আপনি মেনশন করছেন, এই বিষয়ে আপনি যদি একটু বিস্তারিত বলেন। যে আমরা যেটা বলতে চাই, যেটা কমিউনিটির স্বার্থে, যে আমরা যে লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি যেটা আছে, সেক্ষেত্রে আমরা হেল্প করতেছি, প্রোভাইড করতেছি। সেটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, সেখানে অ্যাপ্লিকেশনের ফি আছে, বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, সেখানে আপনার উইটনেস লাগে, আপনাকে সিউরিটি লাগে, এবং আপনাকে কন্টিনিউয়াসলি আপনি বলতে হবে আপনার পক্ষ থেকে যে আপনি চাচ্ছেন। সেক্ষেত্রে ভেরিফিকেশন, চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করতেছি। সেক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট যেটা আমরা কমিউনিটির স্বার্থে, সেটা আমরা কন্টিনিউয়াসলি করতেছি, এবং ইনশাল্লাহ কেউ চাইলে আমাদের হেল্প, আমাদের সার্ভিস এক্ষেত্রে অব্যাহত আছে।